চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়া থানা এলাকায় আওয়ামী লীগ পেলেই গণধোলাই দিয়ে থানায় সোপর্দের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আহসান হাবিব। এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ওসি বলেন এটি অনিচ্ছাকৃত ভুল। খোঁজ নিয়ে জানা গেছে ওসি আহসান হাবিব সপ্তাহখানেক আগে থানায় যোগদান করেছেন। রোববার 24 নভেম্বর সফরভাটা ইউনিয়ন পরিষদে স্থানীয় বিএনপি যুবদল ও ছাত্রদল নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় তিনি তাদের উদ্দেশ্যে এ নির্দেশনা দেন। ভিডিওর শুরুতে ওসি বলেন, বীর সন্তান শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করেছি। বক্তব্যের এক পর্যায়ে ওসি বলেন, আওয়ামী লীগের সময় ধর্ষণ হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ হয়েছে, বিশ্বের নজির ফ্যাসিস্ট সরকারের সময় হয়েছে, যারা সাধারণ মানুষকে 16 বছর ঘর ছাড়া করেছিল, নির্যাতন করেছিল। আমার এক ভাই বলেছেন মামলা নিচ্ছে না পুলিশ, আমার সঙ্গে যোগাযোগ করলে আমি একটা সঠিক পরামর্শ দেব, প্রয়োজন বোধে কোর্টে আলাপ করাবো মামলাটি কিভাবে এস্টাবলিশ করা যায়, তার জন্য আমি চেষ্টা করব। তিনি আরও বলেন, আমার কথা হলো বিএনপি বৃহত্তর একটি দল, দলমত গ্রুপ থাকতেই পারে। দল যাকে নির্বাচনের জন্য প্রতীক বরাদ্দ দেবে তার সাথে ঐক্যবদ্ধ হয়ে আপনারা সবাই কাজ করবেন। আরেকটি কথা, বিএনপি 16 বছর সরকারের বাইরে ছিল, চুরি, ছিনতাই, ধর্ষণ এগুলোতে ছিল না। আমাদের কিছু বিএনপির লোক আওয়ামী লীগের সাথে মিশে গেছে। অরিজিনাল ওয়ার্ড ভিত্তিক একটা লিস্ট আমি চাই। অপরাধ ঘটলে সব কিছুই থানার ওসির পক্ষে সম্ভব না, কিছু দায়িত্ব আপনাদেরও নিতে হবে। যে লোকটা সৎ এবং যোগ্য তাকে দিলে সুনাম হবে এবং বিএনপির সুনাম হবে, সেটা করতে হবে। চাঁদাবাজি করা যাবে না। ওসি বলেন, বিশেষ করে একটি কথা বলতে চাই, যারা 5 আগস্টের আগে বিভিন্ন মানুষের বাড়িঘর ভাঙচুর করেছে, মারপিট করেছে, তাদেরকে দক্ষিণ রাঙ্গুনিয়ার মধ্যে গণধোলাই দিয়ে থানায় নিয়ে আসবেন। বিশেষ করে ছাত্রলীগ ঠাঁই পাবে না। আপনাদের এই পর্যায়ে যদি আওয়ামী লীগ থাকতো, আপনাদের ঠ্যাং ঠুং হাত পা ল্যাংড়া করে যেত। বক্তব্যের বিষয়ে দক্ষিণ ওসি আহসান হাবিব বলেন, এটা ভুলবশত হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।